রাষ্ট্র ব্যবস্থার উপযোগী একটি সংস্কার এখানে সুনিশ্চিত করা প্রয়োজন। আমাদের মেধাভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা, সুযোগের সমতা তৈরি করা এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে বিষয়টি সমন্বয় করা হয় সেই আলোকে আমরা বিদ্যমান সমস্যার একটি স্থায়ী সমাধান চাই। এবং আমরা দেখেছি যে বিদ্যমান যে আন্দোলনটি চলমান রয়েছে এটি বাংলাদেশের এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে আন্দোলনের ব্যাপারে সরকার পক্ষ আন্তরিক, যে আন্দোলনটি হয়েছে সরকারের নির্বাহী প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্টে একটি রায়ের প্রেক্ষিতে, এবং যেই রায়ের প্রেক্ষিতে সরকারই যেখানে অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষ এটির একটি সুরাহা চায়, সমাধান চায়। সে কারণে আমরা মনে করি যে এটি এই আন্দোলনের সমস্যার সমাধান করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আইনগত লড়াইটি চালিয়ে যাওয়া এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে সঠিক বক্তব্যটি তুলে ধরা এবং মানুষের জন্য দুর্ভোগের কারণ না হয়, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে, সেটির সুন্দরভাবে সমন্বয় করেই কিন্তু এই বিষয়ের সমাধান করাটি আমরা মনে করি যে আধুনিক স্মার্ট ছাত্র রাজনীতির পরিচয়। তো বাংলাদেশ ছাত্রলীগ এই বিষয় নিয়ে পলিসি লেভেলে ডিসকাশন করেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে যৌক্তিক অবস্থানটি তুলে ধরেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সবাই যেন সহনশীল থাকে, স্বাভাবিক শিক্ষার পরিবেশটি যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি এবং তারই পরিণতিতে আমরা মনে করি যে একটি সুষ্ঠু সুরাহার দিকে সেটি অগ্রসর হচ্ছে। এবং আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল ছাত্র আন্দোলনের কর্মীদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে, কারণ আমাদের কিন্তু যে কর্মসূচিগুলো আমরা পালন করি এটির উদ্দেশ্য থাকে শিক্ষার্থীদের ভয়েসটি পৌঁছে দেওয়া বা যে মেসেজটি আমরা দিতে চাই কর্তৃপক্ষের কাছে সেটি পৌঁছে দেওয়া। সেটির জন্য কিন্তু আমাদের এমন কর্মসূচি দেওয়া উচিত যেটি শান্তিপূর্ণ থাকবে। আমরা কিন্তু চাইলে রেগুলার ক্লাস পরীক্ষা করেও আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। তো আমরা আহ্বান জানাবো যে লেখাপড়া, একাডেমিক এনভায়রনমেন্ট অব্যাহত রাখা, জনদুর্ভোগের কারণ না হওয়া এবং আন্দোলন এটি যুগপথভাবে পরিচালিত হতে পারে। এবং যেহেতু এটি আইনগত একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অ্যাপিলেট ডিভিশনের পর্যবেক্ষণ রয়েছে, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি আমাদের কিন্তু সুনাগরিকতার একটি দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন এবং মব জাস্টিস তৈরি করে কিন্তু সকল সমস্যার সমাধান হওয়া উচিত নয়। কারণ একটি পলিসি লেভেলের বিষয়, একটি সংস্কারের ধারণা, একটি সাংবিধানিক অঙ্গীকার এবং একটি আইনি প্রশ্ন যখন জড়িত আছে তখন কিন্তু সেটি সুন্দরভাবে ধীর স্থিরভাবে আলাপ আলোচনার মাধ্যমেই আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনে কমিশন গঠন করা, গণশুনানি করা, সময় নিয়ে পর্যবেক্ষণের আলোকে কিন্তু এটি সমাধান হওয়া প্রয়োজন। আইনগত দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মুহূর্তেও বাংলাদেশে কোটা নেই, কারণ হাইকোর্টের রায়ের পরবর্তীতে তো সরকার কোনো প্রজ্ঞাপন দাখিল করেনি কিংবা অনুলিখন করেনি। তো সেই কারণে আমরা আহ্বান জানাবো যে সংশ্লিষ্ট সকল পক্ষ যেন দায়িত্বশীলতার পরিচয় দেয়, জনদুর্ভোগ তৈরি করে এমন কোনো ধরনের পরিবেশ যেন না তৈরি করে, এবং যেই বিষয়ে সবাই একমত এটি এই কোটা ইস্যুতে একটি জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে, সেই জাতীয় ঐক্যমত্যকে শক্তিশালী করা হচ্ছে যে আমাদের দায়িত্ব।